নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি। ভোট নিয়ে আজহারীর স্ট্যাটাস। শুক্রবার পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যায়ের ডকুমেন্ট জনসম্মুখে তুলে ধরবেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নাজরুল। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার দিয়ে শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৩ দিনের মধ্যে যদি শপথ পড়ানো প্রয়োজন হয় তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, সম্মতি থাকলে বর্তমান প্রধান বিচারপতিও এই দায়িত্ব পালন করতে পারেন। অন্যদিকে কোনো কারণে যদি নির্ধারিত ৩ দিনের মধ্যে শপথ গ্রহণ করানো সম্ভব না হয়, সেক্ষেত্রে চিফ ইলেকশন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলেও জানান আইন উপদেষ্টা। তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইলেকশন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে। এই সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী -2 বাউফল আসনের নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার বাউফলে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির শাফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন পটুয়াখালী -2 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শাফিকুল ইসলাম মাসুদ। ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বাউফল পাবলিক মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ এবং পুরো মাঠ সাজানোর কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনী এই জনসভায় তার সঙ্গে উপস্থিত থাকবেন সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম। ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনসভাটি কানায় কানায় পরিপূর্ণ হবে বলে তারা আশাবাদী। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ জামায়াত আমিরকে একনজর দেখতে জনসভায় উপস্থিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে বিএনপির চেয়ারম্যান তারিক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান, লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার শিরোনামের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশীয় এই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের ক্ষমতায় আসার বাস্তব সম্ভাবনা রয়েছে। এর আগেও ব্লুমবার্গ টাইম এবং দি ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনী বিশ্লেষণে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল। দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য তুলে ধরা হয়েছে। ডিসেম্বর মাসে পরিচালিত এক জরিপ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এর প্রতি জনসমর্থন প্রায় ৭০%, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী এর সমর্থন ১৯%।
এছাড়া বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং পরিচালিত আরেক জরিপে দেখা যায় ৪৭% বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। অপরদিকে ২২.৫% উত্তরদাতা জামায়াতের আমির শাফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, নির্বাচিত হলে রাজনৈতিক বড় ভাইবা প্রভাবশালী নেতাদের দাপট ঠেকানোর লড়াইয়ে তার প্রধান কৌশল হবে অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না, বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর পথ। তাসনিম যারা লিখেছেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত তারা সবচেয়ে বেশি ভয় পায় জনসম্মুখে উন্মোচিত হওয়ার বিষয়টিকে। কোনো অন্যায়ের ঘটনা যথাযথভাবে নথিবদ্ধ করে প্রকাশ করা হলে রাজনৈতিক দলগুলো নিজেরাই তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়। তিনি বলেন, এই লড়াইয়ের জন্য তার হাতে দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে। প্রথমত, প্রমাণ কিভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয় সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তার রয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, পেশিশক্তির মাধ্যমে সাময়িক প্রভাব বিস্তার করা সম্ভব হলেও তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি হয় তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। ইতিহাসে এমনকি সবচেয়ে কঠোর স্বৈরশাসকরাও এই চাপ উপেক্ষা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।